আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আগামীকালকে বড় একটা পার্টি। সো ওই পার্টির জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। চলে আসলাম জেট্রোতে শপিং করার জন্য, কেনাকাটা করব। আর আমেরিকার মধ্যে সবচেয়ে বড় একটা হোলসেল মার্কেট হলো জেট্রো। এটার মধ্যে সবকিছুই পাওয়া যায়, বাট এখানে সবকিছু কার্টুন করে কিনতে হয়। ছুটা কোনো জিনিসই বিক্রি করে না। তো আমাদের যে জিনিসগুলো আমরা কার্টুনে কিনতে হবে সেগুলো কিনতেছি। আবার যেগুলো ছুটা পেয়েছি সেগুলো কিনছি। দেন আবার বাসার জন্য জিনিসপত্র কিনছি। শপিং কার্টটা বাইয়াই চালাচ্ছে। আর আমাদের পার্টিটা হলো আজকে, এখন বলতেছি আমাদের পার্টিটা হলো আমরা বারবিকিউ পার্টি করব। আমাদের ফ্যামিলি গেট টুগেদার হবে, ফ্যামিলির সবাই মিলে অনেক বড় একটা পার্টি করতেছি। যদিও সবসময় বারবিকিউ আমরা ফ্রেন্ড সার্কেল বা ইনভাইটেশনে যাই, বাট এবার আমরা সবাইকে ইনভাইট করতেছি। আর আমাদের একদম হুটহাট প্ল্যান ছিল, কোনো প্রিপারেশন ছাড়াই দুদিনের মধ্যে আমরা এই প্ল্যানটা করি। আর আমাদের কোনো কিছুই ছিল না, আমরা মেশিন থেকে শুরু করে সব কিছুই কিনবো। তো মোটামুটি আমাদের যাত্রার সব কিছু বাজার শেষ। এখন আবার চলে আসলাম জ্যাকসনাইটে আরও কিছু বাজার করবো সুপার মার্কেট থেকে, আপনার বাজার থেকে। তো তার মধ্যে আমরা একটু হাংরি হয়ে গেলাম। দেন এদিক দিয়ে আমরা বসলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে বাকি শপিংগুলো আমরা করব। তো এখানে ফুচকা খাওয়ার জন্য আমরা নিয়ে নিলাম আয়ন পুপে, আমি পান্তা নিয়ে নিলাম। তো ওই যে দেখতেছেন আয়ন কি পাকনা হয়ে গেছে, দুজনে মিলে একসাথে করে খাচ্ছে। আর আমরা ফুচকার জন্য বসে আছি। জ্যাকসনিতে আসলে এই প্লেসটা না খুব ভালো লাগে, বাংলাদেশ ফিল হয়। এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য বসে থাকে, আর এক লাইনে সব ফুচকা দোকান। তা আমরা ফুচকা নিলাম, বেলপুরি নিলাম, অনেক মজা করে খাচ্ছি। বিকাল টাইমে এই জিনিসটা তো খেতে এমনি ভালো লাগে। তো আমরা সবাই মিলে খাচ্ছি। ভাইয়া ছিল না, ভাইয়া পার্কিং পাচ্ছে না। আমি, আয়ানের বাবা, আপু আর আয়ান, তো আমরা মিলে এখন খাচ্ছি। তো আমি বেলপুরি আর ফুচকা নিলাম, দুইটাই নিলাম। তো আয়না বাবা একটা ফুচকা খাচ্ছে, আমরা বেলপুরিটা খাবো। বাট বেলপুরিটা খুব ভালো লাগছে, ফুচকা মধ্যে অনেক ঝাল হয়ে গেছে। ভাগ্যিস আমাদের হাতে ঠান্ডা পান্তা ছিল। তো এখন আয়ন খাচ্ছে। আয়ন কখনোই এই জিনিসটা খায় না, ফুচকা এমনি খায়, ভিতরে যে ফুচকা যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো আয়ন খায় না। তো কেমনে কেমনে আয়ন মুখে নিচে, আয়ন অবস্থা দেখেন। আয়ান তো মোটেও জাল খায় না। তারপর আয়ান কেমনে কেমনে যে এটা মুখে নিল, খাওয়ার সাথে সাথে বেচারা অজ্ঞান হয়ে গেছে। মরিচটা আয়ানের মুখে পড়লো, আর সেইটা খেয়ে মানে কি যে অবস্থা হয়ে গেল। তার মধ্যে আপুকে জ্বালা দিল ফুচকাটা, ওই যে বললাম না অনেক জাল ছিল, বাট আমার কাছে ভালো লাগছে। বাট বিশেষ করে বেলপুরিটা খুবই মজা, বেলপুরিটা খেতে। তো আমরা এখন খাবার দাবার শেষ করে আমরা চলে আসলাম। এর মধ্যে কিন্তু আমার এই ক্লিপটা মিসিং হয়ে গেছে। আমরা চলে আসলাম আপনা বাজারে। আপনা বাজারের থেকে এখন সুপার মার্কেটে গিয়েছিলাম। সুপার মার্কেটটা ভিডিও করতে ভুলে গেছিলাম। সুপার মার্কেটে কাজ শেষ, আপনা বাজার থেকে মোটামুটি বাকি সব কিছু শপিং করা হয়ে গেছে। এখন আয়নের হেয়ার কাট করবো, আয়নের হেয়ারগুলো অনেক বড় হয়ে গেছে, তাই চলে আসলাম বারবার শপে। আয়নের চুল কাটতেছে, ওই যে বাপ ছেলে দুইজনে চুল কাটতেছে, বাবাও চুল কাটতেছে আর ছেলেও চুল কাটতেছে। তো আয়নের চুল কাটাটা শেষ হয়ে গেলে বাকি কাজগুলো আমরা করব। আর আয়নের হেয়ার কাটটা সবসময় এই দোকান থেকে করি। আমি এই লোকটা দিয়ে আয়নের হেয়ার কাট করাই, আমার অনেক পছন্দ হয়। যেভাবে বলি একদম এক্স্যাক্টলি ওইভাবে করে। আগে একটা মহিলা করে দিত, এখন আর ওই মহিলাটাও কিন্তু কাছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্টলি এটা হলো একটা লাইক নেপালি একটা ছেলে। এই ছেলেটা খুবই সুন্দর করে চুল কাটতে পারে। তো ওই ভাইয়ের কাছে চুল কাটতেছি। আর ওই দিক দিয়ে হলো আয়নের বাবা চুল কাটতেছে, ওনার একদম মোস্ট ফেভারিট এই আঙ্কেলটা, উনি ওর আয়নের বাবা চুলগুলো কেটে দেয়। তো আমরা এখানে বসে বসে আয়নের চুল কাট দেখতেছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আয়ন যা কথা বলে লোকটার সাথে, কত কথা যে সে বলে। আর এই যে দেখতেছেন আয়নের বাবার চুল কাটা শেষ, তারপরে কি সুন্দর করে মেসেজ করতেছে মাথা। আয়নের এই দিক দিয়ে চুল কাটা শেষ হয়ে গেছে। আর চুল কাটা শেষ করার পরে এখন আসলাম আমার শাশুড়ির জন্য পান নিব। দেন আমাদের আরও টুকটাক বাসার জন্য বাজার আছে, তা আমি আর আপু যাচ্ছি। আর আপনাদের সাথে বাঙালি গ্রোসারির কিছু কিছু জিনিস শেয়ার করতেছি। আজকে যাওয়ার পর দিতেছি একদম ফ্রেশ ফ্রেশ সব জিনিসপত্র, লাল শাক, তারপর হলো কলমি শাক, লাউ, আলু পাতা, বরবটি, ফুলকপি। এই যে ফুলকপিগুলো ডিফারেন্ট ফুলকপি দেখলাম, এগুলো ছোট ছোট। তারপর আমাদের রেগুলার দেশীয় ফুলকপি ছিল। তারপরে এদিক দিয়ে হলো কাঁচা কলা, আম, হঠাৎ করে দেখলাম একদম কসকসে আম। তারপরে এদিক দিয়ে হলো ফ্রুট,
আর ফ্রেশ সবজির তো অভাব নেই। তো আপু এই দোকানটাতে গিয়ে ফিরে চলে আসলো, উনি আর পাইনি। আর এই যে দেখতেছেন এখানে অনেক বড় কয়েকটা নাগামরিচ গাছ, দেখে খুবই ভালো লাগলো, বাট নিইনি। আর এখন আপু আর একটা দোকানে যাচ্ছে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমার টায়ার্ড হয়ে গেছি, সারাদিন বাইরে ছিলাম। এটা ছিল পরের দিন, এই যে এটা হোম ডিপে গিয়েছিলাম, আর এই যে পান করতেছি। আর আপু বলতেছে, আয়না বাবা যখন এই কার্ডটা নিল, আপু বলতেছে তুই বস, আমি একটু ভিডিও করি। তো আমি বসলাম, আর আয়না বাবা বকা দিচ্ছে আমি পড়ে যাব। খুবই আরাম লাগলো, বিলিভ করেন এই জিনিসটার মধ্যে বসতে। তো এখন আয়ন বাবা আমাকে এটা চালাবে। আর আপনার দেখেন কি যে মজা লাগতেছে, হোম ডিপে আসছি আমাদের চুলা কেনার জন্য। আর তারপরে কয়লা, অয়েল, অনেক কিছু আছে। আসলে বারবিকিউ তো সবসময় আমাদের যেসব ফ্রেন্ডরা মানে এগুলো করতে করতে অভ্যস্ত, তাদের তাদের সাথে আমাদের করা হয়, বাট আমরা নিজেরা কখনো এই রিস্কটাতে যাইনি। আর এখন নিজেরা করতে গিয়ে অনেক জিনিস, আমাদের কোনো কিছুই ছিল না, সবকিছু আমরা কিনতেছি। তো এই যে আয়না বাবা আমাকে চালাচ্ছে, খুবই আরাম লাগতেছে। পরে আমার দিকে সবাই তাকাই আছে, ভাবতেছে এটা কি অদ্ভুত জিনিস। বাট আমি ভিডিওটা করার জন্য আপুর কথা শুনে আমি বসলাম। হোম ডেপে তো হোম ডেপের মধ্যে হলো সব ধরনের জিনিস পাওয়া যায়, বাট নার্সারি টাইপের সামনে ছিল। এখন আমরা যাচ্ছি ভিতরে। আর এই যে আমাদের ফাইনালি বারবিকিউ মেশিন কেনা হয়ে গেছে। তারপরে আমরা টুকিটাকে আরো জিনিসপত্র কিনবো। এদের দিয়ে দেখতেছি এই চেয়ারগুলো ট্রাভেলিং চেয়ার, এগুলো নিয়ে যেখানে সেখানে যাওয়া যায়, একদম লাইট ওয়েট। দেখতেছি সেলে চলতেছে $10 করে। তো আমরা দুইটা নিয়ে নিলাম, দেন একটা টেবিল নিয়ে নিলাম। আমাদের বারবিকিউ মেশিনের সাথে তো টেবিল প্রয়োজন, যেহেতু আমরা এটা পার্কে করব। পার্কে সবগুলো প্লেসে কিন্তু আবার বেঞ্চ থাকে না। তো আমরা সেই সে কারণে টেবিল নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি, আমরা যে বারবিকিউ করব সেখানকার আমরা যে চিকেন ম্যারিনেট করবো সেটা আমরা নিজেরা করতেছি না, আমরা এটা অ্যারাবিক একটা রেস্টুরেন্টে অর্ডার দিব। তো সেখানে যাচ্ছি, এটা ছিল লাইক ইয়েতে, এটা ছিল কনিয়াল্যান্ডে। আর কনিয়াল্যান্ডে পুরোটা, এটা এই এরিয়াটা পুরোটাই আরাবিক এরিয়া। তো এটা আমরা জয়তুনে আসছি, জয়তুন থেকে আমরা চিকেনগুলো অর্ডার দেবো। তো আমরা এখানে চিকেন অর্ডার দিচ্ছি, যেহেতু আমাদের অনেক মানুষ, আমরা 80 পিস চিকেন অর্ডার করলাম। দেন এখানে আবার বিফ স্টিক অর্ডার করলাম, আমরা বিফ স্টিক লাইক 10 পাউন্ডের মতো অর্ডার করলাম। আর তাছাড়া আছে বিফ পেটি ছিল, না বার্গার ছিল, হটডগ ছিল, নান ছিল, অনেক কিছুই ছিল। মোটামুটি সব কিছু আমাদের অর্ডার করা শেষ। এখন আমরা এটা আমাদের আগামীকালকে যেহেতু পার্টি, আমাদের অর্ডারটা ওনারা ম্যারিনেট করে রাখবে, আগামীকালকে আমরা পার্টি করার আগ দিয়ে পিক আপ করবো আর কি। এখানে খুব সুন্দর সুন্দর মাটির পাতিল ছিল। তো আপু দিদি আবার বাসার জন্য চামিচ নিচ্ছে, চামিচগুলো অনেক সুন্দর। তা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আসলে অনেক টায়ার্ড আমি, আজ দুদিন থেকে এত পরিমাণ বাইরে যাচ্ছি। এই যে জিনিসগুলো আমরা সবাই মিলে কাজ করতেছি, আর এই জিনিসটা হঠাৎ চোখে পড়লো। আমি ভাবছি বেবির কোনো ড্রেস টেস পরে, দেখতেছি না। পরে দাঁড়িয়ে থিঙ্ক করতেছি, কাউকে জিজ্ঞেস করে আগে নিশ্চয়ই এটা রুটি বানানোর কিছু হবে। পরে ওনারটা লোকটাকে জিজ্ঞেস করলাম যে এটা কি, উনি বলতেছে এটা রুটি বানানোর জন্য। যাই হোক, আমরা এখানে অর্ডার দিয়ে, আর এখানে অনেকগুলো অ্যারাবিক স্টোর আছে। আমি আর আপু যেখানে যাই সেখানে তো দোকান সবগুলো ঘুরে দেখবো, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা দোকান সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে অনেক দিন বছর পর দেখতেছি কাঁচের ছড়ি, কি সুন্দর কাঁচের ছড়িগুলো, তাই শেয়ার করলাম। দেন এখানে কনিয়াল্যান্ডের উপরে অনেকগুলো গোল্ডের দোকান আছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে গোল্ডের দোকানের ভিডিওটা শেয়ার করবো। বাট আয়না বাবা রেস্টুরেন্টে যাওয়ার পরে এই কারণে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। দেন আমরা দুপুরবেলা খাবার খেতে আসছি। এটা হলো একটা বড় একটা অ্যারাবিক রেস্টুরেন্ট, লাইক নামটা আপনাদেরকে একটু পরে শেয়ার করবো, যেহেতু আমি তাড়াহুড়া করে ভিতরে ঢুকে পড়লাম, এই কারণে নামটা শেয়ার করতে পারিনি রেস্টুরেন্টের নাম কি। আমরা বসলাম, বসার পরে রেস্টুরেন্টটা অনেক সুন্দর। দেন এত বিজি ছিল, আর দাঁড়িয়ে পাশে ভিডিও করতে পারিনি, সিটে বসে গেলাম। তারপরে এখন আমাদের খাবার অর্ডার করলাম, খাবারগুলো আসতেছে। আমরা ফার্স্ট টাইম এই দোকানটাতে, কনিয়াল্যান্ডের এই দোকানগুলোতে খাবার ট্রাই করলাম। মোটামুটি খাবারগুলো ভালো ছিল, অনেক ভালো ছিল। তো এখানে আপুকে ভিডিও করতেছি। আমরা তিনজনে আসলাম, আয়নকে আজকে বাসায় রেখে আসছি। তো আমরা খাবারটা অর্ডার করলাম, এখন খাবারের অপেক্ষা আছি, আমি একটু ভিডিও করলাম।
আর আজ ২ দিন থেকে এত পরিমাণ বের হতে, বের হতে আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা ৩ জনেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। আর ৩ জনেই সবকিছু কেনাকাটা থেকে শুরু করে একটা বারবিকিউ করতে গেলে অনেক জিনিসের দরকার। আর আমাদের আম পুরুষ হিসেবে ছিল আয়ানের বাবাই। মানে সবাই কাজে, আয়ানের বাবা কাজ থেকে এসেও কিন্তু এই জিনিসগুলো করতেছে। আর আয়ানের বাবাই এই উদ্যোগটা নিল যে সবাইকে নিয়ে আমরা একটা পার্টি করি। বারবিকিউ পার্টি আমাদের ফ্যামিলি মেম্বার সবাই। তার মধ্যে আমাদের খাবারের অর্ডার চলে আসলো। আর এদিক দিয়ে হলো অ্যারাবিকদের রেস্টুরেন্টে এই চিলি সসটা থাকবে লাইক কাঁচা গ্রিন চিলি দিয়ে এই ধনিয়া পাতা দিয়ে তারা একটা সস বানায়। এত জাল খেতে ভালোই লাগে। বাট তাদের সাথে এদিক দিয়ে আমরা আমাদের খাবার অর্ডার করলাম। আসলে তাদের খাবারের মেনুটা আমরা বুঝতেছি না। যাই হোক আমরা রাইস উইথ চিকেন ছিল, আমারটা ছিল ওকরা ছিল, তারপর আয়ন বাবুরটা ছিল চানা কারি, চিকেন দেশি চিকেন কারি, তারপরে হলো রাইস, আর আপু ছিল চানা মাসালা নিল আর নান নিল। তারপর আমাদের খাবার শেষ, এখন আমরা চা খাচ্ছি। চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়লাম। আর এখন আপনাদের সাথে দোকানটা একটু সামনের দিকে শেয়ার করি। এরাবিকদের সুইট ডিজার্ট গুলো দেখতেছেন, খুবই মজার মজার ডিজার্ট দেখা যাচ্ছে। এদিক দিয়ে হলো জাল মিষ্টি সবকিছু আছে, স্ন্যাক টাইপের। এই যে এখানে সানা মিষ্টি, তারপর হলো সানার অনেক আইটেম ছিল, জিলাপি ছিল, অনেক কিছুই ছিল। আমি একটু দেখাচ্ছি। তারপরে মানুষের জন্য হাঁটা যায় না, যেহেতু স্পেসটা একদমই কম, দেখতেছেন অনেক মানুষ। আর এদিক দিয়ে হলো তাদের রাইস বিরিয়ানি থেকে শুরু করে যত রকমের রাইসের আইটেম আছে সব কিছুই এখানে আছে। তো একটু ঘুরিয়ে দেখালাম আর আপনাদের সাথে দোকানটার নামও শেয়ার করতেছি। খাবারের আইটেম আমার কাছে খুব ভালো লাগছে। একদম আমাদের দেশীয় স্টাইলের মতো আমাদেরকে খাবার সার্ভ করলো তারা। তারপরে হলো এখন বেরিয়ে যাচ্ছি। এই যে দোকানটার নাম এখন দেখাচ্ছি। দোকানটার নাম হলো এই যে এটা লাউরি চিলি। সো এখন আমরা যাব আবার সার্চ অ্যাভিনিউতে, কোনি আইল্যান্ডের পাশে সার্চ অ্যাভিনিউ। আর সার্চ অ্যাভিনিউ আসার পরে গ্রিন হাউসে দেখতেছি তালের লেয়া বিক্রি করতেছে। পাউন্ড ছিল 12.99 করে। চিন্তা করছেন এই তালের লেয়া বিক্রি করে দোকানদার আর একটা দোকান দেবে। আর তার মধ্যে কি তালের লেয়া ভালো আছে কি নাই তাও কিন্তু জানি না। ভিতরে কাটলে কি অবস্থা, ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো আপু 2টা তালের লেয়া নিল আর হলো লিচু নিল। আর আমরা আমাদের জন্য বাসার জন্য সবজি টবজি কিনলাম আর কি। বাঙালি দোকানে যেহেতু আসছি আমাদের বাকি কেনাকাটাগুলো শেষ করতেছি। এই যে এখন দেখতেছি এই 2টা নিল আপু। তারপরে হলো যে ভাই দোকানটাকে বললো, দোকানদারকে বললো আর কি দেখে দেওয়ার জন্য। তো ভাইয়ে দেখিয়ে দিল। আর এই যে দেখতেছেন কাকরোল। তো আপু কাকরোল ধরার পরে একটা দেখা যাচ্ছে পচে গেছে। বলতেছি তুই পচাটা নিছিস কেন? তো একটুখানি ভিডিও করলাম। দেশি কাকরোল অনেক বছর পর দেখতেছি। এই কাকরোলটা কিন্তু সহজে অ্যাভেলেবল সব দোকানে পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়। আর এই যে দেখতেছেন আমাদের দেশীয় আম। এই আম দেখে আমার আর লোভ সামলাতে পারলাম না। তো আমরা 2টা নিলাম। আমরা আসলে জানি না আমগুলো কেমন মিষ্টি ছিল, কিন্তু বাসায় আসার পরে আমগুলো কাটছি এমন টক ছিল। আল্লাহ মাবুদ, এখন যাইলে দোকানদারকে ধরবো। দেন এই যে আমরা চলে আসলাম পান খেতে। পানের দোকানে আসছি। বাঙালি এরিয়াতে আসলে পান খাবো না এটা তো কোনো কথা হয় না। তো আমরা এখন পান খেয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। আমার ছেলে ফোন করে বললো তার জন্য ডোনাট নিতে। তো এখন ডোনাট নেওয়ার জন্য ম্যাকডোনাল্ডসে ঢুকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।